আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আপনাদের জন্য আকর্ষণীয় রেসিপি নিয়ে চলে এসেছি, মাছের খিচুড়ি। সবাই রান্না করে চালে ডালে খিচুড়ি, আমি করি পাঙ্গাস আর পাবদায় খিচুড়ি। শাক দিয়ে মাছ ঢাকার মতো। পাঙ্গাস খাইতে খেতে মুখে পড়েছে ঝামা। বাড়ির বড়লোক পোলাপাইন গরিবের খাসি মানে ফাঙ্গাস ছাড়া খান না। আমি পড়ছি মহা বিপদে, মুখে আর রুচে না। তাই এই রেসিপির চিন্তা ভাবনা। আমার মতো কে আছেন এইরকম বিপদে? প্লিজ কমেন্টে জানান। তারপরে সত্যি কিন্তু ভেবে নিয়েন না আমি খিচুড়ি রান্না করেছি। আসলে আমি কিন্তু শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা ব্যাপার করেছি। আর আমার রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কি করেছি আর কি করতে চলেছি। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি তেলে। আর মাছটা আমি আগে থেকেই ভেজে উঠিয়ে রেখেছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিব, সামান্য একটু লবণ দিব। লবণটা চাইলে পরেও দিতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু বাদামি করে আমি একটু ভেজে নেব। ভাজার পর আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে আমি নেড়ে নিচ্ছি খুব ভালো করে। লবণটা আপনারা পরেও দিতে পারেন, তবে আমি পেঁয়াজটা এখন একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখন সামান্য একটু পানি। আর পানিটা দেওয়ার পর আমি আস্তে আস্তে হলুদ মরিচ যত মশলা আছে সব কিছু দিয়ে দেব। কারণ পানি না দিয়ে যদি আমি হলুদ মরিচ সব মশলা একসাথে দিয়ে দিই তাহলে মশলাটা পুড়ে যাবে, পুড়ে গিয়ে মশলাটা তেতো হয়ে যাবে, তরকারির টেস্টই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি প্রথমে পানি দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম হালকা একটু শুকনো মরিচ আর হলুদের গুঁড়া। সাথে দিয়ে দেব একটু জিরার গুঁড়া। আমার কাছে তো ভুনাতে জিরার গুঁড়া না দিলে ভালোই লাগে না। আপনাদের কাছে কি কেমন লাগে প্লিজ জানাবেন। এই যে দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরা গুঁড়া। এখন এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট অন্যরকম হয়ে যায়, তরকারিটা কিন্তু ভালো লাগে না। এখন আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা ভালো করে শুকিয়ে নিব নেড়ে চেড়ে। তাহলে আমার মশলাটা কষানো হয়ে যাবে, উপরে একটু তেল ছিটে দেবে। দেখতেই পাচ্ছেন গাইস আমি কিভাবে রান্না করতেছি মাছের খিচুড়ি। এখন দিয়ে দিলাম কড়াই ভর্তি করে এক কড়াই পানি। এখন দেখেন গাইস কিভাবে আমি রান্না করলাম মাছের খিচুড়ি। ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।